হ্যালো স্টুডেন্টস, আজকে আমি তোমাদের সাথে লজিক্যাল রিজনিং বা জিআই চ্যাপ্টারটা বা জিআই সাবজেক্টটা চ্যাপ্টার কেন বলবো, বেশ কিছু ইম্পর্টেন্ট চ্যাপ্টার যেটা থেকে কোশ্চেন আসতে পারে সেটা ডিসকাশন করব। ওকে, দেখো তো বেসিক্যালি আমরা যদি একটু দেখে নিই যে জেন পাস এক্সামটাতে 20 মার্কস আছে তোমরা জানো, আর জিএনএ এর এক্সামে 5 মার্কস আছে, মাত্র 5 মার্কস আছে, মানে 5টা কোশ্চেন আছে, ওখানে জেন পাস থেকে 20 খানা কোশ্চেন আছে। এবার কোন চ্যাপ্টার থেকে কি কোশ্চেন আসবে আমরা কেউ জানি না, কিন্তু অ্যাপ্রক্সিমেট আইডিয়া করতে পারি যে কোন কোন ইম্পর্টেন্ট চ্যাপ্টার, ইম্পর্টেন্ট টপিক সেখান থেকে কিরকম টাইপের তোমার কোশ্চেন দিতে পারে। ওকে, তো দেখো যদি আমরা ফার্স্ট টপিকটায় চলে যাই, ফার্স্ট পেজটায় লজিক্যাল রিজনিং এর দুখানা মেইন পার্ট, অনেক সময় তিনটে মেইন পার্ট বলা হতে পারে বা দুটো করতে পারে, একটা ভার্বাল একটা নন ভার্বাল। এবার ভার্বালের ক্ষেত্রে কোন কোন চ্যাপ্টারগুলো ইম্পর্টেন্ট সেগুলো আগে দেখে নাও, যেখান থেকে ম্যাক্সিমাম কোশ্চেন আসবে। ফার্স্ট ইম্পর্টেন্ট চ্যাপ্টার অবশ্যই কোডিং ডিকোডিং, খুবই ইম্পর্টেন্ট চ্যাপ্টার হচ্ছে এই কোডিং ডিকোডিং এর চ্যাপ্টার, যেখান থেকে তোমরা মাল্টিপল টাইপস কোশ্চেন পেতে পারো। মেইনলি 3 ধরনের কোশ্চেন কি 4 ধরনের টাইপের কোশ্চেন কিন্তু দেয় কোডিং ডিকোডিং থেকে। নেক্সট ডিরেকশন থেকেও তোমার দুটো টাইপস মেইনলি দেয়, কোনটা অ্যাঙ্গেল বলে দেয়, কোনটা ডিরেকশন বলে দেয়, দেন তোমাকে কোশ্চেন ইউজ করে। নয় তোমাকে ক্যালকুলেশন করে ক্যালকুলেট করতে হতে পারে, আইদার তোমাকে জাস্ট ডিরেকশনে জানতে চাইতে পারে যে কোন দিকে আছে মুভমেন্ট, কোন দিকে হচ্ছে না। লেটার সিরিজ, নাম্বার সিরিজ বেশি ইম্পর্টেন্ট লেটার সিরিজের থেকে। এখানেও কিন্তু মাল্টিপল কোশ্চেন বিভিন্ন রকম টাইপের, এখানে কোনো আলাদা কোনো প্যাটার্ন হয় না, কোনো ফিক্সড তোমার 7-8 রকমের টাইপস অফ কোশ্চেন কিন্তু দিতে পারে, যে কোনো কিছু লজিক মেইনটেইন করে দিতে পারে। ভীষণ ইম্পর্টেন্ট চ্যাপ্টার ব্লাড রিলেশন থেকে তোমার টাইপস থেকে লেখা আমার ভুল হয়েছে, সরি। ব্লাড রিলেশন থেকে তোমার মোটামুটি 3 ধরনের প্যাটার্ন কোশ্চেন হয়, মেইনলি একটা টাইপের থেকে কোশ্চেন দিতে পারে বা দুটো টাইপও দিতে পারে। 3 নম্বর প্যাটার্ন বা 3 নম্বর টাইপটা আসলে দেয় না। বেসিক্যালি ব্লাড রিলেশনে ফার্স্ট যে টাইপটা থাকে, যে একটা লাইন তুলে দেয় যে ম্যান ওয়াচিং যে অমুক, যেটা তোমাকে বলে দিল সি ইজ দ্য ওয়াইফ অফ ব্রাদার অফ অমুক তমুক করে, সেখান থেকে তোমাকে রিলেশনটা দিতে চাইতে হবে। খুব ইম্পর্টেন্ট আর একটু টাফ মিসিং নাম্বার, যা ইচ্ছা তাই হতে পারে, এখানে কোনো প্যাটার্ন নেই। প্লাস মাইনাস ডিভিশন মাল্টিপ্লিকেশন স্কয়ার নাম্বার কিউ নাম্বার এই ওয়াইজ তোমাকে কোশ্চেন নাম্বার দেয়। তো বেসিক্যালি তোমাকে কি করতে হবে, এই চ্যাপ্টারটা বেশি করে প্র্যাকটিস করতে হবে। মিসিং নাম্বার সিরিজ এইগুলো যত বেশি প্র্যাকটিস করবে তত বেশি ভালো। বাকি কোনো 50-60টা করে কোশ্চেন করলেও কিন্তু একটা আইডিয়া হয়ে যায়, আরো বেশি করে পড়া উচিত নো ডাউট, বাট তবু একটা আইডিয়া হয়ে যায়। অ্যানালজি ক্লাসিফিকেশন ভীষণ ইম্পর্টেন্ট অ্যানালজি ক্লাসিফিকেশন, এখানেও কোনো শেষ নেই, তোমার জিকে নলেজের উপর বেস করে কোশ্চেন থাকে, যত বেশি প্র্যাকটিস করবে তত হচ্ছে সুবিধা। তো এই যে আপাতত একটা দুটো তিনটে চারটে ছটা সাতটা চ্যাপ্টার বললাম, এই 7 চ্যাপ্টার কিন্তু ভীষণ ইম্পর্টেন্ট। এবার দেখো যে চ্যাপ্টারগুলো আছে সেখান থেকে তোমার কোশ্চেন আসতেও পারে, নাও আসতে পারে, আবার দিতেও পারে। কয়েকটা চ্যাপ্টার আরো এখানে ইম্পর্টেন্ট আছে, পরে আসছে। সিটিং অ্যারেঞ্জমেন্ট, পাজল টেস্ট, এই চ্যাপ্টারগুলো থেকে কোশ্চেন আসার চান্স কিন্তু খুব একটা যে বিশাল আছে তা নয়, দিলেও দিতে পারে কিন্তু আসার চান্স কম। ব্যাংকিং এর এখানে মেইনলিও থাকে, অনেক বড় বড় হয়, সময় লাগে করতে। তো বেসিক্যালি সিটিং অ্যারেঞ্জমেন্ট থেকে যদিও ছোট কোশ্চেন কিছু করা যেতে পারে, পাজল টেস্টে কিন্তু খুব একটা ছোট কোশ্চেন কিছু করা যায় না। তো এইগুলো চ্যাপ্টার থেকে যে আসবেই বলা যায় না, আবার একটা দিতেও পারে। ভেন ডায়াগ্রাম ভীষণ ইম্পর্টেন্ট, এইদিকে সবকটা ইম্পর্টেন্ট। ভেন ডায়াগ্রাম থেকে কিন্তু তোমার কোশ্চেন দেবে, ডায়াগ্রাম বেস কোশ্চেন দেয় তোমাকে 3টে কি 4টে, বেসিক্যালি 3টে দিয়ে দেয়, যে ডায়াগ্রাম বেস কোশ্চেন তোমাকে ভেন ডায়াগ্রাম থেকে জিজ্ঞাসা করে। নেক্সট অ্যালফাবেট টেস্ট থেকেও চান্স আসার সম্ভাবনা বেশি, কিন্তু যে আসবেই বা 100% ইম্পর্টেন্ট চ্যাপ্টার তা নয়, বাট হ্যাঁ কোশ্চেন দিতে পারে, প্র্যাকটিস করতে হবে না, একবারে করব না তারপরে এটা। ম্যাথমেটিক্যাল প্রবলেম ইম্পর্টেন্ট চ্যাপ্টার, খুব যে টাফ চ্যাপ্টার তা নয়, খুব ইজি চ্যাপ্টার, খুব মজাদার চ্যাপ্টার, এখান থেকে কোশ্চেন আসার চান্স বেশি থাকে। নাম্বার র্যাঙ্কিং ওই এগেইন আসতেও পারে, না আসতেও পারে, এটা সিনারিও। লাস্ট যে চ্যাপ্টারটা মেনশন করা আছে ক্লক ক্যালেন্ডার, এটা খুবই ডিফিকাল্ট বলা, এগুলো মেইনলি আমরা ম্যাথমেটিক্সে করে থাকি, আর এটা বলা যে ম্যাথমেটিক্স বই সিনে দেখতে পাবে, এখান থেকে কোশ্চেন দেওয়ার চান্স কি বলবো জানি না, কিন্তু দিলেও দিতে পারে।
ক্যালেন্ডার তবু হয়তো বেশি ইম্পর্টেন্ট একটু, কারণ ক্যালেন্ডারের সঙ্গে এই চ্যাপ্টারটা লিঙ্কও আছে। নাম্বার র্যাঙ্কিং এন্ড টাইম সিকোয়েন্স চ্যাপ্টারটাকে আমরা বলি নাম্বার র্যাঙ্কিং এন্ড টাইম সিকোয়েন্স। এই টাইমের সঙ্গে ক্যালেন্ডারে একটা লিঙ্কও আছে, সেখান থেকে কিন্তু কোশ্চেন দিলেও দিতে পারে। তো বেসিক্যালি আমার এই যে 8-9টা চ্যাপ্টার আছে স্টার মার্কস দেওয়া, সেখান থেকে বেশি কোশ্চেন তোমার থাকে, ঠিক আছে। এখান থেকে অ্যানালজি, ক্লাসিফিকেশন, ব্লাড রিলেশন, কোডিং, হ্যাঁ সিরিজ, এখান থেকে তোমার দুটো করেই কোশ্চেন থাকবে অনেক সময়, কোনোটা হচ্ছে একটা, কোনোটা তিনটে, এইভাবে থাকে। আরো একটা ভার্বাল পার্ট শেষ হয়নি আমার। ভার্বাল পার্টের মধ্যে আরো একটা পার্ট আছে, সেটা হচ্ছে লজিক, যেটাকে আমরা সিলক্স বলি বা সিলোজিজম বলি। এখান থেকে কোশ্চেন দিতে পারে, ইম্পর্টেন্ট চ্যাপ্টার। তোমার সাথে এই চ্যাপ্টারটার সঙ্গে একটা ভেন ডায়াগ্রামের মিল পাবে, দেখবে ভেন ডায়াগ্রাম পোরশনটা কিন্তু মিল আছে এই চ্যাপ্টারের সঙ্গে। তো আসার চান্স আছে, না আসার চান্স হচ্ছে একদম নেই তা নয়, ইম্পর্টেন্ট পার্ট আমরা বলতে পারি। এখনকার দিনের এক্সামে এই পোরশনটা ভয়ঙ্কর রকমের ইম্পর্টেন্ট হয়ে গেছে। স্টেটমেন্ট বেসড প্রবলেম, প্রচুর কোশ্চেন এখান থেকে কিন্তু থাকে। এই নয় যে প্রচুর কোশ্চেন মানে 5-6টা দিয়ে দেবে, তা নয়, হার্ডলি একটা দুটো, রাইট। এই স্টেটমেন্ট বেসড প্রবলেমের মধ্যে তোমার 4টে চ্যাপ্টার তো আরামসে বেরিয়ে যায়। স্টেটমেন্ট কনক্লুশন, স্টেটমেন্ট অ্যাজাম্পশন, স্টেটমেন্ট কোর্স অফ অ্যাকশন, স্টেটমেন্ট আর্গুমেন্ট। আর্গুমেন্ট, অ্যাজাম্পশন, কোর্স অফ অ্যাকশন, কনক্লুশন, এই 4টে চ্যাপ্টার থাকে স্টেটমেন্ট বেসড প্রবলেমের মধ্যে। এখান থেকে তোমার কিন্তু কোশ্চেন দেওয়ার চান্স খুবই বেশি, প্রবাবিলিটি খুবই বেশি। এখনকার দিনে এক্সামে আসে এখান থেকে কোশ্চেন। তো ধরে রাখো যদি 20 মার্কসের একটা এক্সাম হয়, সেখান থেকে অলমোস্ট 15 থেকে 16 মার্কস কিন্তু আমার আসে ভার্বাল পার্ট থেকে। 15 থেকে 16 মার্কস ভার্বাল পার্ট থেকে আসে, কি 17 দিতে পারে। এই হচ্ছে আমার ওভারঅল ভার্বাল। কোডিং, ডিরেকশন, লেটার, নাম্বার, ব্লাড রিলেশন, মিসিং নাম্বার, অ্যানালজি, ক্লাসিফিকেশন, ভেন ডায়াগ্রাম, ম্যাথমেটিক্যাল প্রবলেম, এগুলো বেশি ইম্পর্টেন্ট। বাকিগুলো থেকে দিলেও দিতে পারে। আর এইদিকে তোমার কিন্তু লজিকও ইম্পর্টেন্ট আর স্টেটমেন্ট বেসড প্রবলেমও কিন্তু ইম্পর্টেন্ট, ঠিক আছে। বাকি যে 4-5 নাম্বার কিংবা 3-4 নাম্বার পড়ে থাকবে, 3 থেকে 5 নাম্বার কি 4 নাম্বার বা 3 নাম্বার যদি বলে দেন না, 3টে কোশ্চেন কি 4টে কোশ্চেন যদি হলো দিল, নন ভার্বাল থেকে দেয়। নন ভার্বালের মধ্যে সব চ্যাপ্টার আমি লিখিনি, যে কোনো ভীষণ ইম্পর্টেন্ট সেগুলো লিখেছি। মিরর ইমেজ, ওয়াটার ইমেজ দুটো দেবে না, একটাই হয়তো দেবে, দুটো দিলে খুব ভালো। পেপার কাটিং, পেপার ফোল্ডিং এগেইন দুটো দেবে না, একটাই হয়তো দেবে, দুটো দিলে খুব ভালো। এইগুলো কোনো বিশাল কোনো টাইপসের কোশ্চেন হয় না, একই প্যাটার্ন ফলো করলেই তোমার হয়ে যায়, ইজি চ্যাপ্টার কিন্তু। ডাইস একটা ইম্পর্টেন্ট চ্যাপ্টার। ডাইস কিন্তু নন ভার্বালের মধ্যে পড়ে, মানে যেখানে তোমার ডায়াগ্রাম বেস কোশ্চেন পাবে সেইগুলো কিন্তু নন ভার্বালের মধ্যে পড়ে যায়। আর ফিগার কাউন্টিং তো খুবই ইম্পর্টেন্ট চ্যাপ্টার। তোমার ডায়াগ্রাম দিয়ে বলে যে কত বড় ট্রায়াঙ্গেল আছে, কত বড় রেক্ট্যাঙ্গেল আছে, স্কয়ার আছে, এগুলো কাউন্টিং করতে হয়। এছাড়া দেখবে এখানে ওই অ্যানালজি, ওই ক্লাসিফিকেশন, ওই সিরিজের পার্টও থাকে ডায়াগ্রাম দিয়ে। তোমরা ভার্বাল পার্টে যেগুলো করলে যেখানে ডায়াগ্রাম বেস থাকবে না, অ্যানালজি, ক্লাসিফিকেশন আর সিরিজ, কিন্তু এই পোরশনটা নন ভার্বালেও আছে, ম্যাট্রিক্স থাকে, সেইখানে ম্যাট্রিক্সের চ্যাপ্টার আছে, সেইগুলো কিন্তু ডায়াগ্রাম বেস অতটাও ইম্পর্টেন্ট নয়, করাটাও ডিফিকাল্ট। বাট এই ওভারঅল যে চ্যাপ্টারগুলো বললাম এইগুলোকে ফলো করলে কিন্তু 10 পাসে ফুল নাম্বার পাওয়া যেতে পারে। আর ফুল নাম্বার পাওয়াটা এখান থেকে খুবই ইজি, বিশাল যে টাফ প্রচুর সময় দিতে হয় তা একদমই নয়। ক্লিয়ার? কিছু কিছু জিনিস একবার বুঝলেই হয়ে যায়, কিছু কিছু জিনিস বেশি প্র্যাকটিস করলেই তোমার হয়ে যায়। আর জিএম এর ক্ষেত্রে মাত্র 5টা নম্বর থাকে, 5টা নম্বরের মধ্যে বোঝা মুশকিল কি থেকে দেবে, ম্যাক্সিমাম ধরে রাখো ভার্বাল পোরশন থেকেই দেবে। ওই কোডিং, ডিরেকশন, সিরিজ, মিসিং নাম্বার, ডায়াগ্রাম মানে ভেন ডায়াগ্রাম, এগুলো হচ্ছে ইম্পর্টেন্ট। ক্লিয়ার? তো এই ওভারঅল সিনারিওটা আমি কিন্তু সিলেবাস ডিসকাশন করছি না, সিলেবাসে প্রচুর আছে, আরো অনেক চ্যাপ্টার আছে, কিন্তু এগুলো করলে তুমি ধরে রাখো 20 নম্বরের মধ্যে 19 কি 20 তুমি কমন চলে আসবে বা তুমি নাম্বারটা গ্যাদার করতে পারবে। তাই প্রিভিয়াস ইয়ার গুলো দেখলাম ওটাই বুঝতে পারি আর কি, বা ওভারঅল সিলেবাসের মধ্যে এইগুলোই ইম্পর্টেন্ট। আরো কিছু থাকে টুকটাক, সেগুলো অনেক সময় না করলেও হয়ে যায়। ভালো করে প্র্যাকটিস দরকার। প্র্যাকটিস যদি বলো ভালো করে দরকার হচ্ছে সবই, কিন্তু বেশি প্র্যাকটিস দরকার সিরিজ, মিসিং নাম্বার, কোডিং, ব্লাড রিলেশন বুঝে গেলে একবার কয়েকটা করলেই হয়ে যায়। ভেন ডায়াগ্রাম দরকার আছে প্র্যাকটিস, আর অ্যানালজি, ক্লাসিফিকেশন তো অবশ্যই দরকার আছে। ক্লিয়ার? মানে এখানে অনেক রকমের টাইপস কোশ্চেন থাকে। ওকে, তো এইগুলো প্র্যাকটিস করলেই দেখবে তোমার এক্সাম ভালো হচ্ছে, তুমি 20 তে 20 তুলতে পারছো, কিংবা 18-19 আরামসে উঠে যেতে পারো। ওকে।